স্বামী ছাড়া যেরকম স্ত্রী থাকতে পারে না, ঠিকানাহীন হয়ে পড়ে, ঠিক অনুরূপ স্ত্রী ছাড়াও স্বামী স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে না। পরস্পর পরস্পরের সহায়ক, এভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন। এখন একজন পুরুষ যদি বলে আমি আমার স্ত্রীর কাছে 100-তে 100 অধিকার পাব এবং আমি সুখী, 100-তে 1% কম হবে না, এইরকম পুরুষ পৃথিবীতে একজনও পাওয়া যাবে না। আবার একজন নারী যদি বলে যে আমি নারী, আমার স্বামীর কাছে আমি 16 আনা অধিকার তো পাবই, এর থেকে সামান্য ছিটে ফোটা আমি কম চাই না, 16 আনা চাই এবং 16 আনা পাবো, এইরকম নারীও পৃথিবীতে পাওয়া যাবে না। আচ্ছা, পৃথিবীতে যদি শ্রেষ্ঠ মানুষ ধরেন তাহলে তাহলে কাদেরকে ধরবেন? নবী ও রসুলগণকে। নবীর স্ত্রীকে আল্লাহ বলছেন একে ধ্বংস করে দাও, যেটা গত জুম্মায় ইঙ্গিত করেছি। লূত আলাইহিস সালামের স্ত্রী, তাকে ধ্বংস করে দাও, সে পাপাচারীদের সাথে সঙ্গ দিয়েছে। আবার চরম পাপাচার, জালেম, 70,000 ফিলিস্তিনি পুরুষকে হত্যাকারী, বনি ইসরায়েলের 70,000 বনি ইসরায়েলকে হত্যাকারী, পুরুষ হত্যাকারী সেই ফেরাউন, তারই করে আসিয়া, তিনি বলছেন রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তিনি দোয়া করছেন, ফেরাউনের স্ত্রী, হে আল্লাহ আমার জন্য তোমার কাছে একটা ঘর বানিয়ে দাও। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া কওমিহি আও ফিরআউনা ওয়া যুলমি। আল্লাহু আ'লাম আয়াতের শেষ অংশটা, আল্লাহ আমাকে ফেরাউন এবং ফেরাউনের জুলুম থেকে বাঁচাইয়া দাও। আজকে আমরা অনেক সময় সঙ্গীত শিল্পীরা বলে যে প্রভু তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিও। দোয়াটা করেছিলেন কিন্তু আসিয়া, ফেরাউনের স্ত্রী, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান, আল্লাহ তুমি তোমার কাছে আমাকে একটা ঘর বানিয়ে দাও। তা আল্লাহর কাছে ঘর পাওয়ার মতো সৌভাগ্য সাধারণ না। তাহলে দেখা গেল পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যে তার স্ত্রী দিয়ে 16 আনা শান্তি, এমন কোনো স্ত্রী নেই যার স্বামী দিয়ে সে 16 আনা শান্তি। কিছু না কিছু অশান্তি, কিছু না কিছু ঝগড়া, কিছু না কিছু মনোমালিন্য, কিছু না কিছু অতৃপ্তি, কিছু না কিছু না পাওয়ার চিন্তা, কিছু না কিছু হতাশা পরস্পরে গ্রাস করে। এটাই স্বাভাবিক। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, তার উপর শ্রেষ্ঠ হতে পারে না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম খায়রুকুম ফি আহলি, তোমাদের মধ্যে ওই মানুষটা ভালো যে তার পরিবারের কাছে ভালো। ও আনা খায়রুকুম লি আহলি, আর আমি মুহাম্মদ আমার পরিবারের কাছে ভালো। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে তার পরিবারের কাছে ভালো, সে প্রকৃত ভালো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, তার দাম্পত্য জীবন সম্পর্কে যারা বর্ণনা করেছেন উম্মাহাতুল মুমিনিনগণ, তাদের বর্ণনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন।
যে রসুলের চেয়ে শ্রেষ্ঠ স্বামী পৃথিবীতে হতে পারে না। আর আয়েশা, জৈনব এবং সফিয়া, রোকিয়া, আল্লাহ নবীর স্ত্রী, তাদের মতো এই রকম গুণবতী নারীও হতে পারে না। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহ রসুলকে, কুমারী ছিলেন, রসুল আদর করতেন বেশি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, স্বামী তো স্বামী, কিন্তু তারা আদব, সর্বোচ্চ আদব কি? সর্বোচ্চ আদব হলো রাসূলুল্লাহ বলে ডাকা। সেই আদব দিয়েই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ। তো আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আয়েশাকে রসুল বলছেন, হে আয়েশা, তুমি যখন আমার প্রতি সন্তুষ্ট থাকো তা আমি তা বুঝি, আবার যখন তুমি আমার প্রতি একটু রাগ করো এটাও আমি বুঝি। আয়েশা বলি, রাসূলুল্লাহ কিভাবে? আমি তো আপনাকে ভালোবাসি, আপনার প্রতি কোনো অভিমান করি এমন কিছু তো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি যখন আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন তুমি আল্লাহর নামে হলফ করার সময় বলো, ও রব্বি মুহাম্মদ, মুহাম্মদের রবের কসম, মানে আমার নামটা নেও, নিয়ে বলো মুহাম্মদের রবের কসম। কোনো কারণে যদি আমার প্রতি একটু অসন্তুষ্ট হইয়া যাও তখন তুমি বলো, ও রব্বি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম। এতে আমি বুঝি তুমি আমার প্রতি রাগ করছো, তাই আমার নামটা নিচ্ছ না, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছ। আর যখন তুমি খুশি হও তখন বলো, ও রব্বি মুহাম্মদিন, মুহাম্মদের রবের কসম। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুচকি হেসে দিলেন। ঘটনা তাই। এ থেকে কি বুঝলেন? এ থেকে বুঝলেন যে আয়েশার মতো বিদুষিনী নারী আর রসুলের মতো শ্রেষ্ঠতম স্বামী, তাদের মধ্যেও কি আছে, মাঝে মাঝে মনোমালিন্য হয়। তো আপনি আমি আজকের এই দিনে কি প্রত্যাশা করতে পারি? হিসাব করে আমাদের কদম ফেলতে হবে, হিসাব করে কদম ফেলতে হবে। একদিন বুখারী মুসলিমের হাদিস, অন্যান্য কিতাবেও আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসা, খুব বিষণ্ণভাবে বসা। একজন মানুষ চিন্তায় পড়ে বসলেই বোঝা যায় যে মানুষটা খুব বিচলিত, খুব চিন্তিত। বাহিরে সাহাবায়ে কেরাম কেউ যে ঢুকবেন ঘরে রসুলের, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবভঙ্গি দেখে সাহস পাচ্ছেন না। ওয়াহাউলাহু নিসাআহ, আর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে তার স্ত্রীগণ বসা। একসাথে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী একত্রে থাকতেন। তাহলে একসাথে সব বসা মানে 9 জন স্ত্রী বসা, আর একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 9 জন স্ত্রী আর একজন স্বামী। খুব বিষণ্ণ মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। বাহিরের সাহাবারা অপেক্ষা করতেছেন, ঢুকবে কে, অনুমতি নেবে কে, রসুলের ঘরে ঢোকার সাহস পাচ্ছেন না। তখন কিছুক্ষণের মধ্যে আসলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। তো আবু বকর রাদিয়াল্লাহু যখন আসলেন, একে তো বয়স্ক সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। তিনি যখন আসলেন তিনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন, কারণ শ্বশুর জামাই মেয়ে প্রবেশ করলেন। এই প্রবেশের পালাটা শুরু হলো। কিছুক্ষণ পরে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সহচর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা।
তিনিও ঘরে প্রবেশ করলেন। আরও কিছু সাহাবী ঘরে প্রবেশ করে দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন পর্দার বিধান নাজিল হয় নাই। এই সময় যখন ঘরে ঢুকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষণ্ণতা দেখে কথা বলার সাহস না হচ্ছে আবু বকরের, না হচ্ছে ওমরের, না হচ্ছে অন্য কোনো সাহাবীদের। সবাই ভয়ে উৎকণ্ঠাগ্রস্ত, ভয়ভীত যে আল্লাহ নবী এত রাগ করেছেন কেন। তখন একজন পাশ থেকে এক সাহাবী বলে উঠল, আমি এমন একখান কথা কমু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে হাসিয়ে দিব। আমি এমন একটা কথা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিষণ্ণ হইয়া মন খারাপ করে বসে রয়েছেন, তা আমি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাই দিব, এমন এক কথা কম। আছে না কথার মধ্যে? অনেকের কথায় না হাসিও পারা যায় না, আছে না এরকম মানুষ? আবার কেউ হাজার চেষ্টা করলেও হাসি বের করতে পারে না। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউয়ে আমার কাছে এমন কিছু দাবি করছে যেটা দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, আর এমন পেশাপেশি করছে ওইটা ঘাড়ের মধ্যে দিছি দুইটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মুচকি হেসে দিলেন, হাসি উঠে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মানে আমার বউ আমার কাছে কিছু চাইছে আর আমি দিবার মতো আমার তৌফিক নাই, পিড়াপিড়ি করছে, ঘাড়ের মধ্যে দিছি দুইটা। এই কথা শুনলে কে হাসে না? মজলিসে সবারই হাসি উঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি উঠে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই সবাই আমার কাছে এইরকম দাবি করতেছে, সবাই কিছু চায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন কোত্থেকে? ওই সাহাবীর কথায় রাসূলের হাসি উঠে গেল। তখন আবু বকর ব্যাপারটা বুঝতে পারলেন যে এই মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছে, তারা বেশি দাবি করতেছে। তখন আবু বকরের অধিকার আছে, মেয়ে আছে ঘরও আয়েশা, আবু বকর এরকম জামা গুটাইয়া আয়েশার দিকে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মেয়ে আছে হাফসা, ওমরও এরকম বলে, কি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছ। তো মজলিস ভঙ্গ হয়ে গেল, আর কোনো কিছু হলো না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেন সূরা আল আম্বিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী তোমার স্ত্রীদেরকে বলে দাও, ইন কুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, হে নবীর স্ত্রীগণ, তোমরা যদি দুনিয়া চাও আর দুনিয়ার সুখ ভোগ চাও, তাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সরাহান জামিলা, তাহলে আসো তোমাদেরকে দুনিয়ার সব ভোগ যা আছে সব কিছু দিয়া সুন্দর কইরা আমার কাছে যা পাওয়ার অ্যাপ্লাই করার মতো আছে 1 2 3 কইয়া তোমাদেরকে সরাহান জামিলা খুঁজে পাবে সম্মান দিয়ে আনছিলাম, সম্মান দিয়া তালাক দিয়া বাড়িতে পাঠাই দিব। আল্লাহ বলছেন এটা বলতে কাকে? নবীর স্ত্রীদেরকে। ব্যাপারটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, খুতবা শুনলে হবে না, বুঝতে হবে। নবীর স্ত্রীরা দাবি দাওয়া করছে, রাসূল পালন করতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ইন কুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, দুনিয়া এবং দুনিয়ার সৌন্দর্য যদি চাও তাহলে আসো, দিয়া দিমু। আর দিয়া কি করমু? সবগুলিরে সুন্দর কইরা বিদায় দিয়ে দেব। মানে সুন্দর করে বিদায় হলো সুন্দরভাবে তালাক দিয়ে দেওয়া। এই কথাটা, এই আয়াতটা প্রথম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আল্লাহ নবী পেশ করলেন। পরবর্তী আয়াত কি? ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল ইয়াউমাল আখিরা, আর যদি তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলকে এবং আখিরাতকে চাও তাহলে তোমাদের জন্য সেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। বাকি আয়াতের অংশ। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে গিয়ে বলেন, আয়েশা গো, তোমার একখান কথা বলবো, জবাব কিন্তু ঠুটের আগ থেকে ছটপট করে দিয়ে দিও না, একটু ভাইবো, প্রয়োজনে
ইস্তাশিরি মা ওয়ালিদাইক, তোমার মা বাবার সাথে পরামর্শ কইরা বুঝা শুই না জবাব দিও। কি? ওই আয়াত, তোমরা যদি দুনিয়া চাও ছেড়ে দিব দুনিয়ার বুক বিলাস দিয়া, আর আল্লাহ আল্লাহ রসুলকে চাও কিনা এইটা তোমরা বলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আইয়ু সুআলিন হাদা, এটা এমন কোন প্রশ্ন যেটা আমি আমার বাবার সাথে গিয়া মায়ের সাথে গিয়া পরামর্শ করব? লাগবে না, আমি আল্লাহ ও আল্লাহর রসুল এবং আখিরাতকে চাই। তাহলে দেখা যেত যে এইরকম কিছু পারিবারিক সমস্যা ঘটে। এই ঘটনায় একজন বুদ্ধিমান স্বামী হিসাবে ধৈর্যের সাথে এটা হ্যান্ডেলিং করতে হয়, না হলে কি হয়, সর্বনাশ আসে এবং সর্বনাশের সমাধান হয় না। ইসলামে তালাকের বিধান রেখেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আত-তালাকু মাররাতান, একবার তালাক দিবা, আবার মিনসের আগে ফেরত নিয়ে আসতে পারবা, আরেকবার তালাক দিবা, মিনসের আগে ফেরত নিয়ে আসতে পারবা। তৃতীয় তালাকটা আর আল্লাহ বলেন নেই, তৃতীয় তালাকটা আল্লাহ বলেন নেই। আল্লাহ বলে দিয়েছেন, ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, তাদেরকে রাখো অথবা ইহসানের সাথে তাদেরকে বিচ্ছিন্ন করে দাও। এই ইহসানের সাথে বিচ্ছিন্ন করার অর্থ হলো দুইবার তালাক দেওয়ার পরে আর তৃতীয় তালাকটা দিও না। যখন ইদ্যত পুরা হয়ে যাবে, অর্থাৎ মিন্স ঘুরে আসবে, তখন অটোমেটিকলি 3 তালাক কার্যকর হয়ে যাবে। কিন্তু কার্যকর হলেও একটু পার্থক্য থাকবে। তুমি যে তৃতীয় তালাক দেও নাই, এ কারণে একটু তোমার জন্য সুযোগ থাকবে। কি সুযোগ থাকবে? তুমি যদি এই স্ত্রীকে আবার ফেরত নিতে চাও, তাহলে তুমি নতুন করে বিবাহ প্রস্তাব দিয়ে সুন্দর করে দুজন সাক্ষীর মাধ্যমে স্ত্রীকে ফেরত নিতে পাবে, মাঝখানে কোনো টাল বাহানার প্রয়োজন নাই। আর যদি তুমি ওই রাগ কইরা তৃতীয়টাও দিয়ে দাও, তাহলে এটাকে বলে তালাক বাইন। এমন তালাক হবে এটাকে আর স্ত্রীকে ফেরত পাওয়া যাবে না। দুইটা দিয়ে মাস পুরা হয়ে গেল, ওটাও তৃতীয়। এই তৃতীয়টার অর্থ হলো সুযোগ আছে স্ত্রীকে ফেরত দেওয়া, আর তৃতীয় তালাকটাও মাস পুরার সাথে সাথে দিয়ে দিলে আর এই স্ত্রীকে ফেরত পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না ওই মহিলার অন্য পুরুষের সাথে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওই পুরুষ যদি কোনোদিন তার কোনো সমস্যার কারণে তালাক দেয় অথবা সে মারা যায়, তাহলে ইদ্যত পালন করবার পর প্রথম স্বামী যদি বিয়ে করতে চায়, তাহলে নতুন করে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারবে। এখানে একদল লোক বলছে যে আল্লাহ যখন বিয়ের কথা বলছে, তাহলে আমরা একটু ঘুরাইয়া হালাল করে দিই, আল্লাহর একটু বোকা বানাই দিই, নাউযুবিল্লাহ মিন যালিক। তখনই তারা করছে কি যে হিল্লা বিয়েটার কথাটা চালু করে দিয়েছে, যে একটা হিল্লা বিয়ে দিয়ে দাও, আর ওরে বললো যে খবরদার ও যেন বিয়ে শাদী বলতে যা বুঝায় তা না, খালি কবুল কয়ে আর পরের দিন সকালবেলা কয়ে তালাক 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 হয়ে গেল। এই যে এটা হলো, আল্লাহ বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রা। কোরআনের এই আয়াতকে অপব্যাখ্যা করে আল্লাহর কথাকে ঘুরিয়ে মাঝখানে আরেকটা থার্ড পার্সনের কাছে অস্থায়ী আপনার চুক্তিভিত্তিক বিয়া দিয়া তারপরে ছাড়াই নিয়ে তালাক, মানে এই প্রথম স্বামীর জন্য হালাল করা, এই মাঝখানে আরেক স্বামী এসে ঢুকবো, এটা শরীয়তে জায়েজ নয়। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়া করা ষাঁড়, আপনারা জানেন প্রজন্মে ভাড়া হয়, প্রজন্মে ভাড়া হয়, তো এই ভাড়া শরীয়তে জায়েজ নয়। পাঠা ভাড়া আর ষাঁড় ভাড়া জায়েজ নয়, কিন্তু কেবলমাত্র ওই লোক যদি গরিব হয়ে আর খাবার দিতে না পারে, তার ষাঁড় না পালতে পারে, তাহলে তাকে কিছু সাহায্য করা যেতে পারে ষাঁড় পালার বা পাঠা পালার। কিন্তু
এর জন্য কোনো পয়সা নেওয়া জায়েজ নয়। ঠিক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এই হিলা বিয়ে করে এরা হলো ভাড়া করা ষাঁড়, ভাড়া করা ষাঁড়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিল লাহু, যেই পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়া আবার ফিরে পাওয়ার জন্য ওই হিলা বিয়ার প্রথা গ্রহণ করিল, আর যে হিলা বিবাহ বসলো আরেকজনকে বউ হালাল করে দেওয়ার জন্য, দুইজনের উপরে আল্লাহর লানত। তাহলে আমরা যা বুঝতে পারলাম, সংসার জীবন এই রকম যে নারী ও পুরুষের পরস্পর সমঝোতার ভিতর দিয়ে সুখী হতে হবে, সুলওয়ানা সুখ পাওয়া যাবে না। আমার মনে হয় যে আমরা যদি আজকেও জরিপ করি, বলি যে কে কে বিয়েতে সুখী, লাস্ট পর্যন্ত দেখা যাবে যে অনেকেই বলবে বিয়ে করাটাই ভুল ছিল, কেউ কেউ বলবে। কিন্তু বিয়ে ছাড়া জীবনটা যে আরও বড় ভুল, এটা অনেকেই বোঝে না। বিয়ের ভিতরেই কল্যাণ, ওটা মেনে নেওয়ার ভিতরেই সাবধানতা। এই জন্য দুনিয়ায় সৌভাগ্য অর্জনের জন্য আমরা চেষ্টা করি, অথচ আমরা জানি না। মুসনাদে আহমদের হাদিসে আসছে যে একজন মানুষ দুনিয়ায় সুখী হতে হলে তার জন্য আপনার 1 নম্বর তার একটা ভালো বাসস্থান থাকতে হবে, 2 নম্বর তার একটা চলার মতো বাহন থাকতে হবে, চলতে পারে, গাড়ি ঘোড়া যাই বলেন। 3 নম্বর তার জন্য থাকতে হবে একটি সতী নারী। চতুর্থ যেটা অর্থ, সেটাকে উল্লেখ করা হয়নি। কেন উল্লেখ করা হয়নি? কারণ সতী সাধবী নারী যদি হয়, তাহলে ওই সতী সাধবী নারীর মাধ্যমেই ঘরের ভিতরে বরকত আসে, ঘরের ভিতরেই বরকত আসে, আর ওই বরকত দিয়েই তার সংসার চলে যাবে। কিন্তু যে বউ সতী সাধবী নয়, গুণবতী নয়, বেপর্দা বেহায়া চলাফেরা করে, ওই বেপর্দা বেহায়া অশ্লীল যারা, তাদের মাধ্যমে ঘর থেকে বরকতটা বিদায় হয়ে যায়। ঘর থেকে যখন বরকত বিদায় হয়ে যায়, আপনি ঢের খরচ করেন, কিন্তু লাস্ট পর্যন্ত মাস শেষে আপনি হিসাব মিলাইতে পারলেন না কত টাকা খরচ করলেন। আপনি মাসে 5 লক্ষ টাকা খরচ করেন সংসারে, আপনার পরিবারে 10 জন মেম্বার, আরেকটা পরিবারে আছে মাসে 10 মেম্বারের পরিবার পরিপালনার জন্য তারা 1 লক্ষ টাকা খরচ করতে পারে না মাসে। এমন মানুষ আসে যারা 50,000 টাকা খরচ করতে পারে না, এমন মানুষ আসে যারা গড়ে 20,000 টাকা খরচ করতে পারে না, এমন মানুষ আসে যারা 10,000 টাকাও খরচ করতে পারে না, এমন মানুষ আছে যে 5,000 টাকা 6,000 টাকা ঘরে চাল ডাল কেনার জন্য খরচ করবে, সেটাও হয় না। কিন্তু গিয়ে দেখেন, সুখী মানুষ যদি খুঁজতে চান, যারা ঋণ মুক্ত জীবনযাপন করে এবং অল্পে তুষ্ট থাকে, যা কিছু পায় আলহামদুলিল্লাহ। বউয়ে বলে না যে বাজার করে যা কিছু নিয়ে আসছি, বলে না এই কম বাজারে আমার সপ্তাহ যাবে না, বরং যা পায় সালাম দিয়ে স্বামীকে বরণ করে নে, আর যা পায় বিসমিল্লাহ বলে বলে আলহামদুলিল্লাহ। এর ভিতরে আল্লাহ আমাদের বরকত দেবেন। আসলেই আল্লাহ বরকত দেন, এই কথা আপনাদেরকে আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? যারা বরকত পেয়েছে তার রহস্য কোনোদিন বলবে না, আমি আপনাদের বলবো না বরকত যে কী জিনিস। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু দাউদে এবং মুস্তাদরাকে হাকিমে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিখাইরি মা ইয়াকতানিজুল মার, আমি কি তোমাদেরকে এমন উত্তম কিছু বলবো যা একজন মানুষ সঞ্চয় করে তার চেয়েও ভালো। একজন মানুষ যে সঞ্চয় করে
এই সঞ্চিত সম্পদের চেয়েও উত্তম এরকম কিছু কি আমি বলবো? সাহাবারা বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আপনি ব্যাংক ব্যালেন্স করতেছেন, বাড়ি গাড়ি করতেছেন, এগুলি সঞ্চয়। এইরকম সঞ্চয় থেকেও উত্তম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতুস সালিহা, সতী নারী হলো এই সঞ্চিত সম্পদের পাহাড়ের চেয়েও উত্তম। এক নম্বর, এই সতী নারী এমন গুণবতী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা নাযারা ইলাইহা, যখন স্বামী তার সতী স্ত্রীর প্রতি দৃষ্টি দেয়, তাকায়, সাররাতহু, তখন স্ত্রীর মিষ্টি হাসি এবং শুকরিয়া মাখা মুখ, এই মুখ দেখা মাত্রই স্বামীর অন্তরটা শীতল হইয়া যায়। বেশিরভাগ ঘরের ভিতরে দেখবেন, বাহিরে মানুষ বইরা চা স্টলে আড্ডা দেয়, ঘরে রাতে যায় না, বেশ খুব কম যায়। কম যায় কেন? ঘরে আছে ডাইনি, যাওয়ার পরেই যখন ঘরের ভিতরে ঢুকবে, ঢুকার পরেই চোখ রাঙ্গে এসে এতক্ষণ কই আসিলা, তোমারে না কইছিলাম এই জিনিসটা আনতে, কই? তোমার মতো স্বামী দিয়ে জিন্দেগি তো কোনো সুখ পাইলাম না। বাজার ঘাট দিয়ে না সুখ দিলা, সন্তান না দিয়ে তুমি সুখ দিলা, না কাপড় চোপড় দিয়ে তুমি আমারে সুখ দিলা, কিচ্ছুই দিলা না। এমন ঝাড়ি মারবো, এই ঝাড়ির ছুটে আপনি আমতা আমতা করে ঘরের ভিতরে ঢুকবেন। কেন ঢুকবেন? কারণ আপনার বাচ্চা আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে। আপনি ওদের দিকে তাকিয়ে, ও যে টেম্পারেচারে রাগ করেছে তার চেয়ে ডবল টেম্পারেচারে আপনি রাগ করতে পারতেছেন না, আপনি ভদ্রলোক, সামাল দিয়ে চলে আসতেছেন। আবার কিছু মহিলা আছে, আপনি ঘরে যখন ঢুকছেন তখন সালাম দিচ্ছেন, তখন ও মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে বলছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ কোথায় ছিলেন? কোনো কষ্ট হয়নি তো? কোনো অসুবিধায় পড়েননি তো? আসুন আসুন। সলাত আদায় করেছেন, এশার সলাত, তাহলে সলাতটা আদায় করে নিন, আপনার জন্য খাবারটা রেডি করে ফেলি। দেখেন, তখন আপনার মনটা ভরে যাবে। এই রকম গুণবতী নারী আমার মনে হয় যে লাখে একজন পায় কিনা সন্দেহ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকে দেখা মাত্রই প্রাণ শীতল হইয়া যায় স্বামীর, এই নারী হইল গুণবতী। এই গুণবতী নারীর চামড়া সুন্দর হইতে হবে এমন কথা না, ওর আচার সুন্দর হইতে হবে, ওর ব্যবহার সুন্দর হইতে হবে, ওর ঈমান পাকাপোক্ত হইতে হবে, ওর আমল সুন্দর হইতে হবে। আমলের কারণে, আল্লাহর উপরে তাকওয়ার কারণে তার চেহারার ভিতরে নূর প্রকাশিত হবে। যদিও সে শ্যামলা হয়, যদিও সে কালো হয়, তবুও তার কাছে একটা মুচকি হাসি এটা চাঁদের আলোর সমান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও ইদা আমারাহা, স্বামী যখন কোনো কাজের আদেশ দেয় শরীয়তের ভিতরে, আতাআতহা, তখন স্ত্রী বেকুল হইয়া পড়ে স্বামীর আদেশটা পালন করার জন্য, গড়িমসি করে না। অনেক সময় স্বামী অনেক সময় বলে যে আমার জুতাটা একটু ফ্রেশ রাখো তো, আমি বের হব। এমন কিছু মহিলা আছে যারা ঘরে এই কাজগুলি কাজের মেয়ে দিয়ে করায়। আবার এমন ধনী পরিবার আছে যার স্ত্রী স্বামীর পোশাক, স্বামীর জুতা, এইটা কাজের মেয়ে দিয়ে পরিষ্কার করায় না, বরং এটা বলে যে আমার নৈতিক দায়িত্ব, আমার ইমানি দায়িত্ব, আমার স্ত্রী হিসাবে আমার কর্তব্য আমার স্বামীর পোশাকটা আমি সাজিয়ে রাখবো। দেখেন আপনি পরীক্ষা করে, অনেক মহিলা আছে ঘরে কাজ সব করো, স্বামীর পোশাকটা সাজাইতে হবে, এই কাজটা আমার। এটাই হলো গুণবতী নারীর কাজ। সে যখন গুণবতী হবে তখন আপনি যখন আদেশ করবেন কোনো কাজ, আদেশ করিবা মাত্র তাৎক্ষণিক বাস্তবায়ন করবে। আর যখন গুণবতী হবে না, সতী সাধবী হবে না, দিনদার হবে না, তখন আদেশ করার পরে বলে রাখো দেখি, এই সলিমার মা ওইটা একটু পরিষ্কার করে দিয়ে আয়, মানে কাজের বউরে অর্ডার, নিজে করবে না। বুঝতে হবে
যে টেম্পার হাই হয়ে আছে, মানে গিয়ার বেড়ে গেছে। কিসের গিয়ার? মালের গিয়ার, সম্পত্তির গিয়ার, বাড়ির বাপদাদার 14 পুরুষের লাঠির গিয়ার বেড়ে গেছে। আর সতী সাধু হয়ে হলে এটা করবে না, তাৎক্ষণিক স্বামীর আনুগত্য করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা গাবা আনহা হাফিজাত, স্বামী যখন অনুপস্থিত থাকে তখন স্ত্রী স্বামীর অধিকার সংরক্ষণ করে। এই অধিকার হচ্ছে স্বামীর বিছানায় অন্য কাউকে বসতে দেবে না, ঢুকতে দেবে না, অর্থাৎ নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। আর স্বামীর যে সম্পদ দুটা, একটা হলো সন্তান, আরেকটা হলো তার রেখে যাওয়া মাল সম্পদ দুনিয়াবি, এই দুইটার সংরক্ষণের দায়িত্ব কঠিন হাতে নেয় যে আমার স্বামীর হুকুম ছাড়া একটা চাউলও বাইরে যাবে না, একটা টাকাও বাইরে যাবে না। আমার স্বামীর হুকুম ছাড়া আমার সন্তানগুলি বাইরে যেতে পারবে না, আমি তাকে পাহারা দেব। এটা হলো সতী সাধ্বী গুণবতী নারীর বৈশিষ্ট্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, মা বোনদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে আমাদের 5 দফা আপনাদের সামনে এখন আলোচনা করছি 5 মিনিটে। 1, আপনি যদি সৌভাগ্যবান হতে চান, পরিবারে সুখ সমৃদ্ধি অর্জন করতে চান এবং অনন্তকালের সুখে সমৃদ্ধ হতে চান, দুনিয়ার কালটা 60-70 বছর, 100 বছর, আর পরকালের কালটা কি অনন্তকাল, যার কোনো শেষ নাই, সেই কালে সুখী হতে চান 5টা জিনিস করুন। তার 1 নম্বর, আপনি বিশ্বাস করবেন আল ঈমানু হুয়াল হায়াত, আপনি মনে করবেন যে ঈমানই হচ্ছে জীবন। যার ঈমান নাই তার জীবনের প্রকৃত কোনো অর্থ নাই, সে আর পশু একই। কাজেই সার্বক্ষণিক ঈমানের চর্চা আপনি করুন, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আপনি পরিবার পরিজন এবং সমাজের সাথে রিফক ওয়াল লিন, নম্র ভদ্র ব্যবহার করুন। কেননা আপনি শক্ত হবেন, আপনার চেয়ে মহাশক্তিশালী আল্লাহ রয়েছেন, সেদিন তার বিচার করবেন। কাজে আপনি নম্র ভদ্র হয়ে যান। আপনি যদি ভদ্র হন, রিপ্লাইটা ভদ্র পাবেন। আপনি যদি শালীন হন, রিপ্লাইটা শালীন পাবেন। আপনার বাচ্চা অবুঝ বাচ্চা, সে আপনার চশমা ভেঙে দিয়েছে, আপনি রাগ করে তার এই 2 বছর 2.5 বছরের বাচ্চা, তার গালে একটা থাপ্পড় কষিয়ে দিলেন, পাওয়ার দেখাইলেন। এই থাপ্পড় সারা জীবন তার মনে থাকবে এবং আপনি বুড়া হইলে এই থাপ্পড় 5 আঙ্গুলে না, আপনাকে 10 আঙ্গুলে পরিশোধ করবে। ওই সময় যদি আপনি মুচকি হেসে বলতেন, না বাবা কিছুই হয়নি, সামথিং রং, তাই না, তাহলে দেখা যেত সে খুশি হতো আর মনে রাখতো যে বাবার সেই চশমাটা ভেঙেছিলাম, কিন্তু বাবা আমাকে আদর করেছে, আমাকে প্রতিশোধ নেয়নি। সেই বাবার কোনো ভুল ভ্রান্তিতে বুড়ো বয়সে আমি প্রতিশোধ নেব, না না, হতে পারে না, হতে পারে না। জীবনমুখী শিক্ষা গ্রহণ করুন। 3 নম্বর, আপনার আত্মাকে সব সময় শান্তি রাখুন। আত্মাকে শান্তি রাখবেন কি দিয়ে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ ব্যতীত আত্মা সুখী হবে না। সব সময় আল্লাহর জিকির দ্বারা দিলকে তাজা রাখুন, তখন দিল থাকবে পরিচ্ছন্ন পবিত্র। এই দিলে শয়তান ঢুকবার চাইলেও ঢুকতে পারবে না। 4 নম্বর, হাসদ বা হিংসা থেকে মুক্ত থাকুন। আত্মা সুখী থাকবে, সমৃদ্ধ থাকবে। যার আত্মায় হিংসা নাই আরামে ঘুমায়, আর যার আত্মার মধ্যে হিংসা আছে সে ফজরের আগ পর্যন্ত ঘুমাইতে পারে না। কারণ কি? শোয়ার পর থেকে শুরু করে চিন্তা যে আজকে তার মানে অমুকের কিছু করতে পারলাম না, কালকে কোন পলিসি অবলম্বন করলে ওর একটু 12টা বাজান যায়। এই চিন্তা করতে করতে পলিসি খুঁজতে 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 রাত পার হয়ে যাবে, ঘুম আসবে না। কখন ঘুম আসবে? যখন রহমতের ডাক আসবে। আল্লাহ দুনিয়ার আসমানে আয়সা বলবেন, কি চাও?
তখন শয়তান কয়ে ভালো করে ঘুমা, আর মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, সে কয়ে আরাম করে এসি সাইডা দিয়ে পাওয়ার একটু বেশি দিয়া আরামে ঘুমাবে। বুঝতে পেরেছেন? এই জন্য হিংসা ছেড়ে দিতে হবে। হিংসা ছাড়া বড় কঠিন কাজ, কঠিন কাজ। এটা মানুষ বলে মুখে বলতে পারে যে আমি ছেড়ে দিলাম, আমি আর হিংসা করি না, আমার মতো না, আমি হিংসা করি না, কিন্তু ভিতরে ভিতরে কি আছে ওটা জ্বালা বড় কঠিন। আমি শেষ করে দিচ্ছি, এই চতুর্থটা বললাম হিংসা। এটা ছাড়া মানে কি? রীতিমতো আপনার মনের বিরুদ্ধে, আপনার প্রবৃত্তির বিরুদ্ধে, আপনার অর্থের বিরুদ্ধে, আপনার পরিবারের বিরুদ্ধে, আপনার সম্পদের বিরুদ্ধে, আপনার শয়তানের বিরুদ্ধে, আপনার দুস্থদের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করা। তবেই আপনাকে হিংসামুক্ত থাকতে পারবেন, নতুন থাকতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যিনি মসজিদে নববীতে প্রবেশ করবেন, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছুক্ষণের মধ্যে যেই লোক মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। তো মসজিদ যারা আছে সবাই পিছনের দিকে তাকাচ্ছে, কে ঢুকে, সৌভাগ্যবান কে, সে বেহেশতি, দুনিয়াতে বেহেশতের সনদ পাচ্ছে। দেখলো একজন। পরের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ঘোষণা দিলেন, দেখলেন ওই গতকাল যে লোকটা ঢুকেছিল সেই লোক। তৃতীয় দিন আবার ঘোষণা দিলেন, দেখলেন যে প্রথম যে লোকটা ঢুকেছিল সেই লোক। তাহলে তিনবার তাকিদ হয়ে গেল এই লোকটা জান্নাতি। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের লোভ কি ছিল? মানে অমুক সম্পদশালী হয়ে গেছে, 100 কোটির মালিক, আমি 150 কোটির মালিক হতে পারি, এটা কিন্তু ছিল না। সাহাবাদের মধ্যে ছিল কি, যে অমুক জান্নাতি হয়ে গেল, আমি কেন পিছিয়ে রইলাম? কোন রহস্য তাকে জান্নাতে নিল? তখন ওই সাহাবী চলে গেছেন রাত্রে ওই সাহাবীর বাড়িতে, যার সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলছেন, ভাইজান আপনার কাছে একটা জিনিস জানার জন্য আসছে। কি? যে আপনার স্পেশাল কোন গুণ, কোন বৈশিষ্ট্য, কোন ইবাদত যা এইরকম ঘটনা ঘটলো যে আপনাকে তিনবার জান্নাতি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সাহাবী বললেন, আমার তো কোনো আমল নাই, তোমরা যা করো আমিও তাই করি, স্পেশাল কোনো আমল নেই। বলে না, স্পেশাল না থাকলে আপনি দুনিয়াতে জান্নাতি 3বার তাকিদ করে রাসূল বলছেন, বলেন রহস্যটা কি? মানে উদ্দেশ্য হলো আমিও সেই চেষ্টা করব, আমি জান্নাতে যেতে, এই কাজগুলি করে আমি জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। পরে এই সাহাবী বলেন, ভাই আমার তো এমন কোনো গুণ নাই, তবে একটা আছে, একটা জিনিস আমার মনে পড়ে। কি? প্রতিদিন রাত্রে যখন আমি শুইতে যাই তখন শোয়ার আগে দিয়ে ফ্রেশ হই, উজু করি, তারপর যখন আমি বালিশে মাথা দেই তার আগে বলি, আল্লাহ হতে পারে এটাই আমার জীবনের শেষ শোয়া, অতএব কোনো মুসলিম ভাইয়ের প্রতি যদি আমার মনের ভিতরে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকে, আমি এখন তাকে মাফ করে দিলাম, মানে সব ধরনের দুঃখ বেদনা উজাড় করে দিয়ে ক্ষমা করে আমি ঘুমাইলাম, এছাড়া আমার কোনো গুণ নাই। তখন ওই সাহেব বললেন, এটাই সেই মহৎ গুণ যে গুণের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আপনাকে তিনবার জান্নাতি বলে, বেহেশতি মানুষ বলে ঘোষণা দিয়েছে। চিন্তা করুন এবার। 5 নম্বর, দুনিয়াটাকে এমনভাবে গ্রহণ করা যে এইটা যে অবস্থায় দুনিয়াটা পাবেন আপনার কাছে, সেই অবস্থায় এমনভাবে গ্রহণ করা যেন এর থেকে বেশি কিছু না, বেশি কিছু পাইলেও আপনি যেই কমও যদি হয় সেই অবস্থায়ও আপনি সেই, অর্থাৎ দুনিয়ার গোলামি পরিণত হবেন না। যা কিছু পাবেন আলহামদুলিল্লাহ খরচ করবেন, চলবেন। সুখী মানুষ তো ওই যে যা হালাল কামাইলো, খরচ করলো আর মরলো, তার কোনো ঋণ নাই, এই তো সুখী মানুষ। কাজেই আমরা এইরকম সুখী মানুষ হওয়ার জন্য পবিত্র দাম্পত্য জীবনকে গঠন করি। স্বামী ও স্ত্রী ফিরে যাই আদম ও হাওয়ার মতো,
এবং তারা যেরকম তৌবা করে শান্তির সুখীময় জীবন গঠন করেছিলেন, আমরাও সেই রকম সুখী হই। এবং আমরাও আমাদের স্বামীদেরকে, মা বোনদেরকে বলছি, স্বামীদেরকে এইরকমভাবে বরণ করে নেই যেন তাদের কাছে আমরা একটা ফুলপরি, একটা গোলাপ, ফুটন্ত গোলাপ, তারা যখন ঘরে ঢুকবে যেন তারা সালাম দিয়ে মুস্কি হাসি দিয়ে ঘরে ঢুকতে পারে। তারা যখন বের হয়ে যায় তাদেরকে যখন আমি বলতে পারি যাও তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বেরিয়ে যাও, ফি আমানিল্লাহ বলতে পারি। এইরকম ইমানদার মহিলা হওয়া দরকার, এইরকম ইমানদার পুরুষ হওয়া দরকার, তবেই সুখ ও সমৃদ্ধি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকারের সুখী ও সমৃদ্ধশীল পরিবার গঠনের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।